লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় করা যাচ্ছে। এবারে 400 পার করতে মরিয়া বিজেপি, আর বিশেষ করে মুসলিম ভোট নিজেদের দখলে রাখতে একের পর এক মাস্টার প্ল্যান তৈরি করেছে পদ্মশিবির। সম্প্রতি একটি সার্ভেতে জানা গিয়েছে যে মুসলিম ভোটাররা যারা এখনো পর্যন্ত নির্বাচনে বিজেপিকে পরাজিত করার জন্য ভোট দিয়েছিল, তারা এখন অনুভব করতে শুরু করেছে যে বিজেপির পক্ষে লোকসভা নির্বাচনে হারানো অসম্ভব। তাই এখন মুসলিম ভোটাররাও চান মোদির জয়ের অংশীদার হন। তারা মনে করছেন যে মোদি তাদের ভাই। লোকসভা নির্বাচনের লড়াইয়ে 400 পেরিয়ে স্লোগান দিয়ে ভারতীয় জনতা পার্টিরও মুসলিম ভোটারদের ওপর বিশেষ নজর রয়েছে। 65টি লোকসভা আসনে মুসলিম ভোটাররা জয় বা পরাজয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। এমন প্রায় 35 থেকে 40টি লোকসভা আসন রয়েছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা 35 থেকে 70% বেশি। সারা দেশে বিজেপি বিশেষভাবে যে 65টি আসন বেছে নিয়েছে, সেসব আসনে মুসলিম ভোটারদের সংখ্যা 30% বেশি। আর এই 65টি আসন হল আসাম, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, গোয়া, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ, যেগুলো জয়ের জন্য দলটি এবার তার পূর্ণ শক্তি প্রয়োগ করছে। এর কৌশলের অংশ এই 65টি লোকসভা আসনে বিজেপি বুথ স্তরে পৌঁছে মুসলিম সম্প্রদায়ের কাছে পৌঁছানোর কৌশল তৈরি করেছে। হরিয়ানা, গুরুগ্রাম, ফরিদাবাদ, দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, চাঁদনি চক, আসামের কারিয়াবোর, নওগাঁও, ধুবড়ি, বারপেটা, মঙ্গলদৈ, শিলচর, করিমগঞ্জ, উত্তরপ্রদেশের শাহরানপুর, কায়রানা, মিরাট, আমরোহা, সাহারানপুর, বেরেলি, বাহরাইচ, শ্রাবস্তি, বিহারের আরারিয়া, পূর্ণিয়া, কাটিহার, কিষানগঞ্জ, জম্মু কাশ্মীরের বারামুল্লা, শ্রীনগর, অনন্তনাগ, রাজৌরি, গোয়ার উত্তর গোয়া, দক্ষিণ গোয়া, মধ্যপ্রদেশের মন্দসৌর, বেতুল, ভোপাল, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, ভিওয়ান্ডি, তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, তামিলনাড়ু রামানাথপুরম, কাশ্মীরের ওয়েনার, কাসারগোড, কোঝিকোড, কোট্টায়াম, পাঠানামথিট্টা, ইদুক্কি, ওয়াতকার, মাল্লাপুরম, পশ্চিমবঙ্গের বসিরহাট, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, মালদা দক্ষিণ, উত্তর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বহরমপুর, রায়গঞ্জ, বীরভদ্রপুর, লাখদাপুর স্কিম। অ্যাক্টিভিস্টরা বিজেপির সিনিয়র নেতাদের সম্পর্কে কথা বলে বিশ্বাস করেন যে মুসলিম ভোটাররা যারা এখনো পর্যন্ত নির্বাচনে বিজেপিকে পরাজিত করার জন্য ভোট দিয়েছিল, তারা এখন অনুভব করতে শুরু করেছে যে বিজেপির পক্ষে বিজেপিকে লোকসভা নির্বাচনে হারানো অসম্ভব। তাই এখন মুসলিম ভোটাররাও চান মোদির জয়ের অংশীদার হন। এই নির্বাচনে একদিকে বিজেপি মুসলিম অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলির জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে, আর অন্যদিকে নীতিশ কুমার, অজিত পাওয়ার এবং জয়ন্ত চৌধুরী সহ অন্যান্য মিত্রদের সহায়তায় মুসলিম ভোটারদের বার্তা দিচ্ছে। বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মীরা বুথ স্তরে গিয়ে মুসলিম ভোটারদের, বিশেষ করে মুসলিম মহিলাদের মোদী সরকারের দরিদ্র কল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে জানিয়ে তাদের দলের জন্য ভোট নিশ্চিত করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী মোদী অনেক ফোরাম থেকে দলীয় কর্মীদের বলেছেন যে পশমান্দা সম্প্রদায়কে মুসলমানদের সঙ্গে নিয়ে যেতে হবে। বিজেপির সংখ্যালঘু মোর্চা মুসলিম সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলার জন্য গত 3 মাসে বেশ কয়েকটা প্রচার শুরু করেছে। মোর্চা মুসলিম সম্প্রদায়ের জন্য 22,700টি স্নেহপূর্ণ সংলাপ অনুষ্ঠান পরিচালনা করেছে। এই সংলাপ এবং কর্মসূচির মাধ্যমে সারা দেশে 1468টি বিধানসভা কেন্দ্র কভার করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে 50 লাখ মুসলমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 543টি আসনে 18 লাখেরও বেশি মোদী বন্ধু তৈরি করা হয়েছে। সামগ্রিকভাবে দেশের 543টি লোকসভা আসনে 18 লাখেরও বেশি মুসলিম মোদী বন্ধু তৈরি হয়েছে। প্রতিটি লোকসভা আসনে 2000 মোদী মিত্র তৈরি করা হয়েছে। দলটি বিশেষ করে মুসলিম মহিলা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করবে, যারা প্রধানমন্ত্রী মোদীকে 3 তালাকের কুফল থেকে মুক্তি দেওয়ার জন্য পছন্দ করেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।